হুজুর এই ছেলের প্রশ্নটা আগে দেন তো, এইটা এই ছেলের প্রশ্নটা এইটা আগে এইটা আনসার দেন তো। হ্যাঁ স্যার হবে একটা আনসার দাও হবে, এদিকে আসো। এই এই ঠিক আছে, এই এই আপনি বসেন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা দেন তো আপনি এক এক করে উত্তর দিলে। ওরটা আনসার দাও হবে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো, এই তুমি বসো, আমি উত্তর দিচ্ছি, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো এই জায়গায়। উত্তরটা কথা দরকার হাদিস নাম্বার দিলে মানে যাই একটা বিষয়ে কথা বলতে তার মুখের পাড়া আছে, তাই আবার না জানি দিলে কি করবে? এই 100 বলবেন না। এই আপনারা সাইলেন্ট থাকেন। ও জিজ্ঞাসা করছে যে সালাম নিবেন, জোরে আমিন না বললে কি ইহুদি হয়? কোন হাদিসে আছে দলিল দিবেন। আচ্ছা আচ্ছা, জোরে আমিন না বললেও ইহুদি, এই কথা আমি বলেছি কোথাও? ভালো করে শোনো, তুমি তদন্ত করো যে এক শ্রেণীর মহল যারা সালাফি আকীদা মানহাজ পোষণ করে, কোরআন এবং সহিহ সুন্নাহকে মানে, অন্য কোনো তাকলিদকে মানে না, এদেরকে দেখো ইহুদি খ্রিস্টানের দালাল আমাদেরকে বলে না? আছে, তুমি তদন্ত করো। এই কথা বলার আগে তুমি এটা বলবে যে কেন এক শ্রেণীর মহল আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, তার প্রমাণ আগে দিই। এরা শুধু আমাদেরকে বলেছে, এই এক শ্রেণীর ভ্রান্ত কিছু লোক আছে, হুজুর আছে, এরা ডক্টর জাকির নায়েককেও বলেছে ইহুদিদের দালাল, বলেনি? আমি তোমাকে সময় দিলাম তোমার মরা পর্যন্ত, তোমার হুজুরের মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ডক্টর জাকির নায়েক তার জীবনে কতটা বক্তব্য দিয়ে কতটা মুসলমানকে ইহুদি বানায়েছে, এর প্রমাণ আছে। বরং হাজার হাজার শত শত ইহুদিকে মুসলমান বানিয়েছে। তাহলে কোথায় দালালি করলো? মিথ্যা অপবাদ দিবে না। আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছে কারা, এই তদন্ত আগে করো। আর আরেকটা কথা, আপনি শোনেন, আপনি 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 বসেন, এই ছেলে তুমি বসো, আমি তোমার উত্তর এখানে দিচ্ছি। যারা জোরে আমিন বলে না, এদেরকে কোথাও আমার বক্তব্য আবার রিপিট হবে, রেকর্ড হয়েছে, আমি এদেরকে ইহুদি বলিনি, আমার বক্তব্য আবার শুনবে। আমি শুধু কি বলেছি যে জোরে আমিন বা আমিন বলা শুনলে গা জ্বলে, সহ্য হয় না কাদের? আর এখন সহ্য হয় না কাদের? এই বেদাতীদের। তো কাজেই জোরে আমিন বলা যারা সহ্য হয় না, এদের ভিতরে কাদের লক্ষণ আছে? ইহুদিদের। আমি ওদেরকে বলেছি যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, এরাই চুপে আমিন বলে ওদের দালালি করছে, এটা বলেছি। আমার কোথায় বক্তব্য আছে যে জোরে আমিন না বললে সে ইহুদি? তুমি দেখাও, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম তোমাকে। আমি জোরে আমিন না বললে ইহুদি এই কথা বলিনি। শুনেন, আমিন জোরে বলেন আর চুপে বলেন, অথবা একদম নাই বলেন, সালাতের কোনো ক্ষতি হবে না, হয়ে যাবে। কথা বুঝেছেন? কিন্তু আমি বলেছি সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা সুন্নাত। আমি মুসলিম, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করব। আমি আর দেখাও, তোমার জাতি দেখাক, তোমার হুজুর দেখাক, আমার আজকের বক্তব্য না, 2016 সাল থেকে এই শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। কোথায় বক্তব্য আছে আমার? নেটে শত শত বক্তব্য আছে, তুমি একটা দেখাও আমি কোথায় বললাম যে যারা জোর আমিন বলে না তারা ইহুদি। এটা যদি তুমি প্রমাণ করতে পারো, তোমার হুজুরকে চ্যালেঞ্জ দিলাম, যদি প্রমাণ করতে পারো তুমি বিবাহ করেছি কিনা। যদি তোমার হুজুর প্রমাণ করতে পারে তাহলে তোমার হুজুরের বিবাহ ঠিক থাকবে, আর প্রমাণ না করতে পারলে তোমার হুজুরের বিবাহ অটো তালাক হয়ে যাবে। চ্যালেঞ্জ গ্রহণ করো তুমি। আমি বলিনি। কাজেই তুমি আমিনই বলো না, সালাতের কোনো ক্ষতি হবে না। কথা বুঝেছো? কোনো ক্ষতি হবে না। কিন্তু আমিন বলা সুন্নাত, আমি এই কথা বলেছি। আর আমি তাদের বলেছি যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, আমি বলেছি যে যারা আমিন বলা গা জ্বলে, এটা ইহুদিদের লক্ষণ, বরং তারাই দালালি করছে, আমরা দালালি করছি না, এই কথা আমি বলেছি। জি, এখন সাইলেন্ট থাকো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। বিবাহের বাড়িতে গান বাজনা বাজানো হয়, এই বাড়িতে বিবাহ পড়া যাবে কি? পড়াবেন না। বুঝতে হবে, 12:30 পার হয়ে গেছে। আহলে হাদিস জানাজার নামাজের সময় 4 বার হাত তুলে তাকবীর দেয়, কিন্তু
মাঝহাব হাত তুলে তাকবীর দেয় না। 4 তাকবীর দিতে হবে, তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাতে পড়েছেন কি, পড়লে কতদিন পড়েছেন, তাই আমরা জানতে কতদিন পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাতে ওইভাবে সাহাবীদেরকে নিয়ে পড়েননি, 3 দিন পড়েছেন সাহাবীদেরকে সবাইকে নিয়ে, পরে এটা ছেড়ে দিয়েছেন। তবে এটা পরে সাহাবীদের আমল, সাহাবীরা জামাতের সাথে পড়তে এটা সুন্দর বলেছেন, তাই আমরা পড়বো। কেননা এটা উমর রাদিয়াল্লাহু আনহু থেকেই হাদিসটা বর্ণিত হয়েছে, তিনি নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে যে তোমরা জামাতে পড়ো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নাত মানো আর খোলাফায়ে রাশেদার সুন্নাত মানো, সেই ক্ষেত্রে জামাতে পড়বেন। তবে তারাবির সালাত একাকী পড়লে হবে, বরং একাকী পড়া উত্তম। জামাত যেখানে হচ্ছে সেখানে জামাতে পড়বেন। মক্তবের উদ্দেশ্যে ওয়াকফ করা জমিতে ওয়াক্তিয়া মসজিদ তৈরি করে সালাত আদায় করা জায়েজ হবে কি? হবে, সমস্যা নেই। বরং মসজিদকে আপনি মক্তব বানাবেন, প্রত্যেকটা মসজিদ যেন হয় একটা মক্তবের ঘর। কথা বুঝেছেন? শুধু মসজিদে 5 বার সালাত আদায় করে চলে যাবেন। সালাতের মধ্যে যদি আমিন বলা বা রাফল ইয়াদাইন করা ও নিয়ত ধরা না হয় তাহলে কি সালাত হবে কি? একটা প্রশ্ন। আমিন বলতে হবে, আমিন বলা সুন্নাত। আমাদের দাদি নানিরা বলে কোদাল ঘাড়ে নিয়ে বাড়িতে ঢোকা যায় না, সেটাকে বলে লাশ বহন। যত কুসংস্কার, এই যত এই শিরকের এক একটা ফ্যাক্টরি হলো এই দাদি আর নানি, এদের ভিতরে। কথা বুঝেছেন? আমি একটা কি থেকে সকল ফেরেশতাকে আল্লাহ আদেশ করলে আদমকে সেজদা করার, কিন্তু সকল ফেরেশতা সেজদা করলে ইবলিস করলো না। বারাকাল্লাহ ফিক। জি জি, আদম ও হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন তাদের সৃষ্টির পর, কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন। যে বাকারার আয়াত স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি মানুষ খলিফা সৃষ্টি করিতেছি। আল্লাহ কোরআনে বললেন পৃথিবীতে মানুষ পাঠাবো, তাহলে প্রশ্ন আদম ও হাওয়াকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন? কোরআন থেকে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ রইল। এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহ তাদেরকে রেখেছেন জান্নাতে। আল্লাহ এটা আগের থেকেই পূর্ব পরিকল্পিত, ওভাবে রেখে পৃথিবীতে পাঠিয়ে দিবেন, প্রতিনিধি পাঠাবেন। এটা কোরআনে যা বর্ণিত আছে ওইভাবে, ওটা ওইভাবে ভুল করেছেন, যার কারণে আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিয়েছে প্রতিনিধি। প্রতিনিধি বলা হয়েছে জিনদের পরবর্তী জাতি, তাই প্রতিনিধি বলা হয়েছে। জি, আমাদের সমাজে যেটা প্রচলন, বড়জন ছোট সালাম দেয় না, ছোটরা বড়কে দেয়, এটা কি? সালামের ব্যাপারটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, চলন্ত লোক বসা লোককে সালাম দিবে, এটা। তবে ইমানের গতিতে কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছোটদেরকে সালাম দিতেন, কারণ হাদিসে আসছে যে ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। বারাকাল্লাহু ফিক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।